كنتم خير أمة كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله আল্লাহ তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাহ তোমরাই সর্বোত্তম উম্মত কুনতুম খায়রা উম্মাহ তোমরাই সর্বোত্তম উম্মত উখরিজাত লিন্নাস যারা দ্বীনের জন্য বের হয়েছে আল্লাহ যাদেরকে সম্ভব করেছে আল্লাহ যাদেরকে দুনিয়াতে পাঠাইলেন শুধু মানুষকে কল্যাণের দিকে ডাকার জন্য আল্লাহ বলেন তোমরাই সর্বোত্তম তা'মুরুনা বিল মা'রুফ যারা সৎ কাজের আদেশ করে ওয়া তানহাউনা আনিল মুনকার যারা অসৎ কাজের নিষেধ করে ওয়া তু'মিনুনা বিল্লাহ যারা আল্লাহ তাআলার উপর সর্বহালতে বিশ্বাস স্থাপন করেছে। প্রিয় হাজিরিন আপনারা কি বুঝতে পারলেন যে আল্লাহ বলতেছেন কুনতুম খায়রা উম্মাহ তোমরাই উত্তম উম্মত। এই উত্তম উম্মত হওয়ার জন্য দুটি শর্ত মুফাসসিরিনে কেরাম বলেন দুটি শর্ত এই উপাধি আপনি আমি উম্মতে মুহাম্মাদি সবচাইতে বেশি উত্তম এই উত্তম উপাধিটা আপনার আমার উপর প্রয়োগ করার জন্য দুটি শর্ত। এক নাম্বার শর্ত হচ্ছে মানুষকে কুরআন ও সহিহ সুন্নাহর দিকে আমলের দিকে দাবিত করা। দুই নাম্বার হলো সকল অসৎ অশ্লীল বেহায়াপনা নির্লজ্জ কাজ হইতে মানুষকে নিষেধ করা। এটাই আল্লাহ বলেছেন যে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার সৎ কাজের আদেশ করো অসৎ কাজে নিষেধ করো। আমার যে বান্দা আমার দুনিয়াতে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে আমার সেই বান্দাই হলো উম্মত উত্তম উম্মত। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা যদি সৎ কাজের আদেশ করো অসৎ কাজের নিষেধ করো তাহলে তোমরাই হবে দুনিয়ার জমিনে সবচাইতে দামি বান্দা আমার হাবিবের সবচাইতে উত্তম উম্মত। রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবচাইতে দামি নবী এবং সবচাইতে শেষ নবী। এ কারণে উম্মতে মুহাম্মদের দাম আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচাইতে বেশি। যা উম্মতে মুহাম্মদের দাম আল্লাহ তাআলার দরবারে সবচাইতে বেশি। দুটি শর্ত। এক নাম্বার শর্ত হলো আল্লাহর বান্দা আল্লাহর জমিনে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে। পূর্বের উম্মতদের উপরও এভাবে আদেশ হয়েছিল তোমরা সৎ কাজের আদেশ করো অসৎ কাজের নিষেধ করো, কিন্তু তারা এই আদেশের উপর আমল করেন নাই।
এ কারণে কোরআনের বিভিন্ন স্থানে তাদেরকে আল্লাহ তাআলা লাঞ্ছিত বঞ্চিত করেছেন। এক পর্যায়ে তারা ঈমান থেকে বিচ্যুত হয়ে গিয়েছেন। এ কারণে আমাদের দায়িত্ব হলো সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। এটা আমাদের দায়িত্ব। আমরা যদি এই দায়িত্ব পালন না করি, সৎ কাজের আদেশ না করি, অসৎ কাজের নিষেধ না করি, এক সময় আমরা ঈমান থেকে বিচ্যুত হয়ে যাব। আমাদের সমাজের যুবকরা ঈমান থেকে দূরে চলে যাবে, ইসলাম থেকে ফারেক হয়ে যাবে। এ কারণে এটা আমাদের দায়িত্ব, এটা আল্লাহ পাকের নির্দেশ। গোটা দুনিয়া হলো আল্লাহ। এই দুনিয়াটা কে সৃষ্টি করেছেন? আল্লাহ। এই জমি আল্লাহ, কোরআন ও আল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন চলবে, এটাই তো স্বাভাবিক। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করা এটা আমাদের দায়িত্ব। আমরা যদি আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে বাস্তবায়ন না করতে পারি, সৎ কাজের আদেশ করতে না পারি, অসৎ কাজের নিষেধ করতে না পারি, তাহলে তো আমরা উত্তম উম্মত হতে পারবো না, উত্তম বান্দা হতে পারবো না। প্রিয় হাজিরিন, এ কারণে সৎ কাজের আদেশ কিভাবে করা যায়, কি প্রয়োগ করলে, কি ইলম শিখলে, কি শক্তির বল অর্জন করতে পারলে সৎ কাজের আদেশ করা যাবে, অসৎ কাজের নিষেধ করা যাবে, ওই শক্তিটাই আমাদের অর্জন করতে হবে। ইসলামের জন্য আপনার আমার করণীয় হচ্ছে এগুলো, যে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। আমরা তো আজকে ইসলামটাকে এতটুকু বুঝতেছি যে নিজের একটা পরিবার আছে, একটা সংসার আছে, স্ত্রী সন্তানদেরকে নিয়ে যদি আমি মোটামুটি সুখে থাকতে পারি, তাহলে এটাই মনে হয় জিন্দেগি। না, ইসলামের জন্য কি করেছেন সাহাবায়ে কেরাম, ইসলামের জন্য কি করেছেন? আজকে আমরা দুনিয়ার পাগল, যেই দুনিয়া আমাদেরকে নামাজে যাইতে বাধা দেয়, যেই দুনিয়া আমাদেরকে আখিরাত ভুলায় দেয়, যেই দুনিয়া আমাদেরকে দিনের কাজ করতে বাধা প্রদান করে, আজকে আমরা সেই দুনিয়ার গোলাম হয়ে গেলাম। অথচ আল্লাহ তাআলা সূরাতুল আনকাবুতে বলেন, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলেন, এই দুনিয়াটা এমন দুনিয়া, যে দুনিয়াটা হলো খেলাঘর, সাধারণ নাটক, কৌতুকের মতো। ওয়া ইন্নাদ দারাল আখিরা লাহিয়াল হায়াওয়ান, তোমাদের জন্য তো পরকাল উত্তম। আজকে তোমরা উত্তম পরকাল ছেড়ে দিয়ে নগণ্য খেল তামসা নাটকের দুনিয়ার প্রেমে পড়ে গেলে। আল্লাহ বলেন, যেই দুনিয়া তোমাদেরকে আখিরাত ভুলা দেয়, ও বান্দা, যে দুনিয়া তোমাদেরকে নামাজে যাইতে বাধা প্রদান করে, যে দুনিয়া পিছনে পড়ে আখিরাত নষ্ট করলা, এই দুনিয়া কিভাবে তোমাদের আপন হয়? আল্লাহ বলেন, এই দুনিয়া হলো খেল তামসা। যেমন দেখবেন ছোট বাচ্চারা বালি ধুলা কনানি মাঠে ময়দানে খেলাধুলা করে, খেলাধুলা এক পর্যায়ে যখন শেষ হয়ে যায়, সন্ধ্যায় যখন বাড়ি ফিরে সকল বালি কণাগুলো মাঠের মধ্যে রেখে খালি হাতে বাড়ি ফিরে যায়। আল্লাহ বলেন, এই দুনিয়ার প্রেমে যারা পড়লা, দুনিয়াকে আপন মনে করলা, এই মিথ্যা জগতের প্রেমে পড়ে আখিরাত নষ্ট করলা, নামাজ নষ্ট করলা, দিনের ইবাদত নষ্ট করলা, তারাও কিন্তু বাচ্চাদের মতো যখন বাড়িতে ফিরে যাইবা, অন্ধকার কবরে ঠিক তুমিও খালি হইয়া যাইবা। এ কারণে ইসলামের জন্য কি করলাম?
ইসলামের জন্য সাহাবায়ে কেরাম কি করেছেন, কি মেহনত করেছেন, জীবনে কি পরিমাণ কুরবানি তারা করেছেন। ও বন্ধু, সাহাবায়ে কেরামের ইতিহাস আমরা জানি কিন্তু মানি না। যারা জানে কিন্তু মানে না, তারা হলো ইবলীসের দূষর। সাহাবায়ে কেরামের ঘটনা আমরা জানি, মুতার যুদ্ধের ঘটনা আমরা জানি। মুতার যুদ্ধের দামামা যখন বেজে উঠল, আল্লাহর হাবিব মুতার যুদ্ধের জন্য সেনাবাহিনী তৈরি করেন, রোমানদের সাথে যুদ্ধ। রসুলের সেনা হলো 3000 আর রোমানদের সৈন্য হলো 1,00,000 সেনা, আর রসুলের সেনা মাত্র 3000। বলুন তো দেখি, 3000 সেনা 1,00,000-এর মধ্যে কি হাফ নাস দেওয়ার কথা? 1,00,000 মানুষের মধ্যে যদি 3000 রুটি দেওয়া হয়, পাবে? পাবে না। তারপরও সাহাবায়ে কেরামের কি ঈমান, নিশ্চিত শাহাদত জানার পরেও তারা সেই যুদ্ধের মধ্যে ইসলামকে টিকিয়ে রাখার জন্য, ইসলামের বিজয় আনতে তারা নিজের জীবনকে বাজি রেখে সেই যুদ্ধের মধ্যে ঝাঁপিয়ে পড়লেন। আল্লাহু আকবার। যে রসুলের 3 জন সাহাবী ছিলেন, রসুলের 3 জন সাহাবী, একজনের নাম হলো যায়েদ ইবনে হারেস, আরেকজন হচ্ছে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আল্লাহ রাসূল বলেন, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাব্বাইক ওয়া সা'দাইক, আমি উপস্থিত ইয়া রাসূলুল্লাহ। বলে জাফর, লাব্বাইক ওয়া সা'দাইক, আমরা উপস্থিত। বলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাসূলুল্লাহ, আমরা উপস্থিত। এখন বলতেছেন যে রোমানদের সঙ্গে যে যুদ্ধটা হবে, এই যুদ্ধের প্রধান সেনাপতি হলো যায়েদ। তারপরে বলতেছেন যে যায়েদের অনুপস্থিতিতে প্রধান সেনাপতির দায়িত্ব পালন করবে হযরত জাফর। হযরত জাফরের অনুপস্থিতিতে প্রধান সেনাপতির দায়িত্ব পালন করবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। এখন আপনারা যদি জ্ঞানী হয়ে থাকেন তাহলে জবাব দেন তো, একটা যুদ্ধের জন্য সেনা প্রধান কয়জনের প্রয়োজন হয়? একজনের। তাহলে রাসূল তো 3 জনকে সেট করলেন। 3 জনকে সেট করার উদ্দেশ্য হলো এই, প্রথম জন যদি শাহাদাত বরণ করে, দ্বিতীয় জন দায়িত্ব পালন করবে। দ্বিতীয় জন যদি শাহাদাত বরণ করে, তৃতীয় জন দায়িত্ব পালন করবে। রাসূল বলেন, যদি তৃতীয় জন না থাকে, তৃতীয় জনের অনুপস্থিতিতে তোমরা পরামর্শ করে অন্য আরো একজনকে দায়িত্বশীল করে নিও। আল্লাহু আকবার। রাসূল 3 জন সাহাবীকে সেনা প্রধান বানায় বলতেছে, যান, আপনারা যান, বাড়ি থেকে বিদায় নিয়ে আসেন। এবার যায়েদ ইবনে হারেস, যাকে যায়েদ ইবনে মুহাম্মদ বলে ডাকতেন, সকলে বলতেন যায়েদ হলো মুহাম্মাদের বেটা। এবার যায়েদ বলে, গো রাসূল, আমি কার কাছে যাব? আমার তো কেউ নাই, আপনি তো আমার বাবা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলো আমার মা, আমি কার কাছে যাব? আপনি আমাকে বিদায় দিয়ে দেন। এবার যায়েদকে বিদায় দেওয়া হলো। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার বাড়িতে গেলেন। তার ছোট ছোট মাসুম বাচ্চারা বাড়িতে। এবার স্ত্রীকে গিয়া বলতেছে, ওগো প্রিয়তমা, আমাকে তো মৌতার প্রান্তরে রোমানদের সঙ্গে যুদ্ধ করার জন্য রাসূল আমাকে সেনাপতি বানিয়েছে। ওগো স্ত্রী, আমার জন্য দোয়া করবে। আমি মৌতার প্রান্তরে ইসলামের জন্য যুদ্ধ করতে যাচ্ছি। এবার স্ত্রী বলে, ওগো স্বামী,
নবী আরবি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে যুদ্ধের জন্য নির্দেশ করেছেন। আমি বাধা দেওয়ার শক্তি রাখি না, তবে আল্লাহর দরবারে আমি এই দোয়া করি, আল্লাহ যেন আমার প্রিয়তম স্বামীকে যুদ্ধের ময়দান থেকে গাজী বানাইয়া ফিরিয়ে আনে। এভাবে স্ত্রী হাত তুলে দোয়া করেন। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তলোয়ারটা খঞ্জর থেকে বের করে তলোয়ারের উল্টো পিঠ দ্বারা হাতের মধ্যে মৃদু আঘাত করে বলে, স্ত্রী গো, হাত নামাও, হাত নামাও, উল্টো দোয়া করিবে না। এবার স্ত্রী বলেন, কি উল্টো দোয়া করলাম? এবার হযরত জাফর বলেন, ওগো আমার প্রিয়তমা স্ত্রী, রাসূল আকরাম যখন আমাকে মৌতার প্রান্তরে যুদ্ধ করার জন্য সেনা প্রধান বানিয়েছেন, এর পূর্বেও একজন, আমার পরেও একজনকে সেনা প্রধান বানিয়েছেন। এর মানে হলো গো স্ত্রী, আজকে আমি মৌতার প্রান্তরে শাহাদাত বরণ করিব। কাজে তুমি আমার জন্য শাহাদাতের দোয়া করো। আমি আর ফিরব না। আমি তো তোমার কোনো হক আদায় করতে পারি নাই। দুনিয়াতে সুখে শান্তিতে যতটুকু প্রয়োজন দিতে পারি নাই। তবে তোমার নিকট আমার একটা আবদার, আমার যে সন্তানেরা আছে, আমার এই সন্তানগুলোকে আমি যে রাস্তায় বড় হয়েছি, আমার এই রাস্তায় আমার সন্তানগুলোকে লালন পালন করবে। আল্লাহু আকবার। এই কথা বইলাম, সাথে সাথে মুখটা ফিরাইয়া যুদ্ধে রওনা। পিছনে হাদিস শরীফ আসছে, মৌতার যুদ্ধের ওয়াকিয়াতে আসছে যে স্ত্রীটা যখন কবুতরের গলা কেটে জমিনে নিক্ষেপ করা হয়, কবুতরটা যেমন ভাবে ছটপট করে, হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তার সন্তানরা জমিনের মধ্যে গড়ায়া পড়ে স্বামীর জন্য চিৎকার করে, আর স্বামী স্বামী বলে ডাকে। একটা বারের জন্য হযরত জাফর পিছনে তাকাইয়া দেখেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারা ইসলামের জন্য কি করেছেন? আজকে আমরা সাধারণ একটু অর্থ ইসলামের জন্য ব্যয় করতে চাই না, সাধারণ শরীর থেকে একটু ঘাম জড়াতে চাই না। তারা জীবনকে বাজি রেখে জীবনের বিনিময়ে ইসলাম নামক বৃক্ষের গোড়ায় নিজের শরীরের তাজা খুন দিয়ে ইসলামকে আমাদের মধ্যে প্রতিষ্ঠা করে দিয়েছে। আর আজকে আমরা সাধারণ একটি ইসলামের কথা বললে, আজকে আমরা নামাজের কথা বললে মুখ ফিরায় নেই, দান সদকার কথা বললে মুখ ফিরায় নেই, দিনের কথা বললে মুখ ফিরায় নেই, দিনের কোনো কাজে ডাকলে মুখ ফিরায় নেই। আজকে আমরা কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি একটু ভাবো না? কেমন তোমার ঈমান একটু ভালো না? তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারদ হয়ে জ্বলতে পারো না। তুমি হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না? কেমন তোমার ঈমান একটু ভালো না? ঠিক কিনা? আজকে আমাদের ঈমানের হালত বড় দুর্বল।
হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বারের জন্য পিছনে তাকায় দেখেন না, চলে গেল। এবার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, মদিনার সুদর্শন বট বৃক্ষের মতো একজন যুবক, টকবগে যুবক, মাত্র বিবাহ করেছে, এখনো বাসর ঘরে যায় নাই। নতুন স্ত্রীকে বাসর ঘরের মধ্যে রেখে যুদ্ধের জন্য রওনা হয়ে যায়। যুদ্ধের নির্দেশ চলে এসেছে। এবার ঘরের পাশে গেল, দেখতে পেল তার স্ত্রী কোরআন তিলাওয়াত করতেছে। এবার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলে, ওগো আমার স্ত্রী, কোরআন তিলাওয়াতটা একটু সময়ের জন্য বন্ধ করো। আমাকে রাসূল যুদ্ধের জন্য নির্দেশ দিয়েছেন। ওগো স্ত্রী, নতুন বিবাহ করেছি, তোমার কোনো হক আমি আদায় করতে পারি নাই। রাসূল আমাকে যুদ্ধের জন্য নির্দেশ করেছেন, আমি যুদ্ধ রওনা হলাম, আমার জন্য দোয়া করবা। নতুন বিবাহ করেছি, তোমার কোনো হক আমি আদায় করতে পারি না। এবার স্ত্রী বলে, ওগো স্বামী, বড় আশা নিয়ে আপনাকে বিবাহ করেছি। আমি শুনেছি একজন তেজি যুবক আপনি, মদিনার একজন সুদর্শন যুবক আপনি, ইসলামের বট বৃক্ষ আপনি। ওগো স্বামী, একটু সময়ের জন্য ভিতরে আসুন, আমাকে একটু আপনার চেহারা মোবারকটা দেখায়া দেন। এবার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন, ওগো স্ত্রী, ভিতরে যাব না, ভিতরে যাওয়ার সময় নাই, যুদ্ধে রওনা হয়ে যাব, মাফ করে দিও, দোয়া করিও। এবার স্ত্রী বলে, স্বামী গো, যদি একটু সময়ের জন্য ভিতরে আসেন, এতে আপনার সঙ্গে আমি কোনো প্রেম নিবেদন করব না, শুধু একটি বারের জন্য আমি আপনার চেহারাটা দেখতে চাই, যাতে করে মাহশর ময়দানের দিন আপনাকে দেখে আমি চিনতে পারি আপনি আমার স্বামী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আল্লাহু আকবার। এবার বাহির থেকে জবাব দেয়, ওগো স্ত্রী, তুমি যদি সত্যি সত্যি এই কারণে আমাকে দেখতে চাও, তাহলে এখন আর দেখার দরকার নাই। আমি যদি ইসলামের সত্যি বীর মুজাহিদ হয়ে থাকি, তাহলে মাহশর ময়দানের দিন আল্লাহ তাআলা তোমার আমার পরিচয় অটোমেটিকভাবে করিয়ে দিবে। আল্লাহু আকবার। এই কথা বললাম অনেক লম্বা কিয়াম। এই কথা বইলা তিনজন সাহাবী যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েন। দেখা গেল একে একে যুদ্ধ করতেছেন। যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে গেলেন। ইসলামের পতাকা হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে অনেক কাফেরদেরকে কতল করেছেন। এক পর্যায়ে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটি হাত দুটি পা কেটে দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ইসলামের পতাকাটা নিতে গেলেন। দূর থেকে দেখা যায় কে জানি ইসলামের পতাকাটা তুলে ধরেছেন। দৌড়ায়া পতাকার নিকট গেলেন। গিয়ে দেখেন হযরত জাফরের দুইটা পাও নাই, দুইটা হাতও নাই, কাফেররা কেটে দিয়েছেন। তিনি তার দাঁত দ্বারা ইসলামের পতাকাকে কামড় দিয়ে উত্তোলন করে রেখেছেন। আল্লাহু আকবার। যে দাঁত দ্বারা ইসলামের পতাকা উত্তোলন করে রেখেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, ও রাসূলের সাহাবায়ে কেরাম, তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিও যে হযরত জাফর রাদিয়াল্লাহু তিনি মৃত্যুর পূর্বেই আল্লাহ তাআলা তাকে জান্নাতের ঘ্রাণ শুনিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে আমি এক রজনীতে
পরের দিনে এক রজনীতে আমি স্বপ্নে দেখলাম হযরত জাফর আমার সাহাবী জান্নাতের মধ্যে দৌড়াইতেছে। তা আমি তাকে জিজ্ঞাসা করলাম, ওকে জাফর, আল্লাহ তাআলা তোমার সঙ্গে কেমন ব্যবহার করেছেন? হযরত জাফর বলেন, ওগো নবী, আল্লাহ তাআলা আমাকে জান্নাতের মধ্যে সমস্ত নাজ নিয়ামত দান করে আল্লাহ বলেন, তোমার আর কি চাও বলো, তোমার কি চাও, কি প্রয়োজন তুমি আমার কাছে বলো। তখন আমি আল্লাহর কাছে বললাম, আল্লাহ, এই জান্নাতের কোনো কিছুই আমি চাই না, আপনি আমাকে আবার পুনরায় দুনিয়াতে প্রেরণ করুন, আমি ইসলামের জন্য আবার জীবন দিতে চাই। আল্লাহু আকবার। তাদের ঈমান কেমন ছিল আর আজকে আমরা কেমন হয়ে গেলাম? আমাদের কোথায় ইসলাম, কোথায় হক, কোথায় বাতিল, কোথায় ইবাদত, কোথায় হারাম, কোথায় হালাল? এ কারণে আমরা মুসলিম হয়ে পড়েছি, দুনিয়ার মায়ায় মহচ্ছন্ন হয়ে গিয়েছি। কবর আমাদের শেষ ঠিকানা। কবরে যাওয়ার আগ পর্যন্ত আমাদের হাজত ফুরাবে না। এ কারণে মৃত্যু আসার পূর্বে মৃত্যুর সামান জোগাড় করা এটা আমাদের দায়িত্ব। আজকে আমরা ইসলামের ব্যাপারে মুখ খুলতে পারি না, ইসলামের ব্যাপারে আমরা হক কথা বলতে পারি না। আপনার হক কথা বলা দায়িত্ব, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা এটা আপনার দায়িত্ব। যতক্ষণ পর্যন্ত আপনি এই কাজকে বাস্তবায়ন না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি উম্মত হিসাবে উত্তম হতে পারবেন না। যদি উত্তম হতে চান, আল্লাহর দরবারে দামি হইতে চান, তাহলে এক নম্বরে আপনাকে দুইটা শর্তের উপর আমল করতে হবে, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এই দুইটা কাজকে বাস্তবায়ন করতে হলে ইসলামী খেলাফতকে প্রতিষ্ঠা করতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বাস্তবায়ন করতে হবে। তাইলে না আমরা মুসলমান। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা আমার এই অগুছালো আলোচনার মধ্যে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।